নজর রাখবো পরবর্তী সংবাদে। অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আজকে একটি বৈঠকের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে এবং আজকে এই বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রতিনিধিরা। আগামী 28 তারিখ বৈঠকের আহ্বান করেছেন তারা এবং সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সেই নিয়ে যদিও কি বক্তব্য উঠে এসেছে আজকে সাংবাদিক সানিদ দেব রায়ের, শুনুন। চাপিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি একরকম ভাবলাম, আপনি আরেক রকম ভাবলেন, তিনি আরেক রকম ভাবলেন, ওরকম না করে আমরা সবাই মিলে আলোচনা করে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা আমরা যাই, সংবাদকর্মী যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে যাই বা সাংবাদিক যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে থাকে বা যে সমস্ত মানুষেরা আমাদের ব্যাক স্টেজে কাজ করে, আমাদের জিটিভি অপারেটর থেকে শুরু করে আমাদের যিনি চা করে দেন তিনিও আমাদের সংবাদের সঙ্গে ভেরি মাছ যুক্ত। আমরা এই সবাইকে একসঙ্গে করি কিন্তু অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট। তো এই যে সমস্যাগুলি আমাদের আছে, প্র্যাকটিক্যালি যদি আমরা মত বিনিময় না করি, আমরা দেখতে পাচ্ছি ইদানিং বহু ক্ষেত্রে আমাদের কোনো না কোনো ক্ষেত্রে আমাদের কন্ট্রাডিকশন এসে যাচ্ছে। কিছু কিছু পরস্পর বিরোধী ভূমিকা আমরা অনেকের মধ্যেই দেখতে পাচ্ছি, যেমনি করে সম্পাদকের মধ্যে আছে, তেমনি করে সংবাদ কর্মীর মধ্যে আছে, তেমনি করে সাংবাদিকদের মধ্যে আছে। এই জায়গাটা খুব বেশি দিন অবধি কন্টিনিউ করবে, কনফিউশনের আরো বাড়বে, এটা বলে আমরা বিশ্বাস করি। সেই কনফিউশনগুলি বাদ দিয়ে কোন রকম দলাদলি রাজনীতি কোনো কিছু নয়, আমাদের প্রধান এবং একমাত্র পরিচয় যে আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মী। আমরা প্রতিনিয়ত এই রাজ্যে আহত হয়েছে, নিহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, ফলে আমাদের যে সমস্যাগুলি সেটা আমাদেরই বুঝে নিতে হবে এবং সেটা যেন পরিষ্কারভাবে পরস্পরের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে না গিয়ে এককভাবে আমরা তৈরি করি। আমরা মনে করি সেই থেকেই সমস্যাগুলি তৈরি হয়। আমরা মত বিনিময়ের মাধ্যমে একটা জায়গায় পৌঁছতে চাইছি এবং এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সুরক্ষা বা নিশ্চয়তা এই বিষয়গুলি কি আলোচনা প্রাধান্য পাবে? প্রাধান্য সবই পাবে। যে ধরনের কথা উঠে আসবে আমরা প্রত্যেকটা কথাকে গুরুত্ব দিয়ে আলোচনা করব। তবে এর মধ্যে এই প্ল্যাটফর্ম থেকে আলোচনার বহু আগে থেকেই সংবাদ বা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে চিরকাল অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সরব হয়েছে এবং অন্যান্য যে সংগঠনগুলি আছে তারাও সরব হয়েছে। মানে যেখানেই সংবাদ কর্মী বা সাংবাদিক আহত হয়েছে আমরা সঙ্গে সঙ্গে স্পটে ছুটে গিয়েছি। এই ক্ষেত্রেও যে এটা প্রাধান্য পাবে এতে কোনো সন্দেহ নেই। এখানে সেমিনারে যেসব কথাগুলি আলোচনা হবে সেগুলো কি সরকারের দৃষ্টিভঙ্গিতে নেওয়া হবে, যে যেগুলো নাকি ভালো ভালো জিনিসগুলো, যে টপিকগুলো আপনারা তুলে ধরবেন এই সেমিনারে? এটা কি নির্ভর করে সেমিনারের কমপ্লিশনের উপর। আমি আগে বলেছি যে গোল গোল করে বিষয়টা শেষ করা উচিত। একদিকে যেমনি ভাবে সরকারের নজরের বিষয়গুলি তুলে নেওয়া হবে, অন্যদিকে আমাদেরও কিছু কিছু বিষয় বুঝতে হবে এবং আমরা কি করবো, হোয়াট শুড বি আওয়ার রোলস এন্ড হোয়াট শুড বি দ্য অ্যাকচুয়াল রোল অফ এ জার্নালিস্ট হু ইজ ইন দ্য ফিল্ড। যিনি ক্যামেরাটা নিয়ে একটা দামি একটা ইকুইপমেন্টে যিনি মাঠে যাচ্ছেন, তার নিরাপত্তা, তার ক্যামেরার নিরাপত্তা, এই সমস্ত কি করে সুনিশ্চিত হবে এবং উনি বা সেটা করার, একদিকে যেমনি আমরা সরকারকে বলবো তার নিরাপত্তা সুনিশ্চিত করুন, অন্যদিকে আমরা সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনি কি করে আপনার ক্যামেরাটিকে, আপনার মাথাটিকে বাঁচিয়ে কাজ করবেন সেই মুহূর্তে, একটা হট্টগোলের মুহূর্তে। এটাও আমাদের শিক্ষার ব্যাপার আছে। আমরা সাধারণত যে ধরনের সেমিনার আমরা এখানে করে থাকি, আমরা বাইরে থেকে, কলকাতা থেকে, দিল্লি থেকে প্রাজ্ঞ সাংবাদিকদের নিয়ে আসছি। সেখানকার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ত্রিপুরার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ওখানকার সোশ্যাল ডিস্ট্রিবিউশন এবং ত্রিপুরার সোশ্যাল প্রবলেম একরকম নয়। সোশিও পলিটিক্যাল একই ভারতবর্ষের আওতায় থাকলেও আমাদের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম হয়। তো সেই ক্ষেত্রে ত্রিপুরার সমস্যাগুলি আমরা। আপনারা শুনলেন সাংবাদিক সানিদ দেব রায়ের বক্তব্য। বর্তমানে সাংবাদিকদের কর্মক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা এবং বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা সবটাই আজকে তুলে ধরা হয়েছে। তবে 28 তারিখে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে এবং সেদিন সকলের উপস্থিতিও কাম্য রাখছেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে প্রতিনিধি দল। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।